সুইটহার্ট পার্ট 15 লেখনী মোনালিসা মেহরুজ। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে গেল। দিন 10-12 বাদে অভ্র মেহরিনের বিয়ে। ইতিমধ্যে দুবারই বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছেন। সুফিয়া বেগম আর নাজমা তালুকদার মিলে নানান আয়োজনে ব্যস্ত। অতিথিদের নিমন্ত্রণের লিস্ট থেকে শুরু করে বিয়ের মেনু পর্যন্ত ঠিক করা শেষ তাদের। সাথে শপিংয়ের মতো ঝামেলাময় কাজও তারা সেরেছেন নিজেদের মতো করে। নাজমা তালুকদার পুরোটা সময় মেহরিনের পরিবারের মন জুগিয়ে চলার চেষ্টা করে চলেছেন। অজানা কারণে নিজের অহংকার ত্যাগ করে সুফিয়া বেগমের মতো একজন সাদাসিধে গৃহিণীর সাথে হাতে হাতে সব কাজ করে চলেছেন। মায়ের কাজে অভ্র বেশ সন্তুষ্ট। আজ শনিবার দুপরিবার নিজেদের মতো করে কেনাকাটা করলেও অভ্র জানিয়েছে সে মেহরিনকে নিয়ে বের হবে শপিং করতে। তাই জন্যই আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে রমণী। ভার্সিটি যায়নি বেশ কয়েকদিন। এর বিশেষ কারণ মূলত আদ্রিয়ান। মেহরিন জানে না তার কেন এমনটা হচ্ছে, কেন বারবার অবুঝ হৃদয়ে শুধু আদ্রিয়ানের প্রতিচ্ছবি ভেসে উঠছে, অপার মনটা কেন তার নামই বারবার জপছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে দেখে নিল মেহরিন। গায়ে জড়িয়েছে শুভ্র রঙা কুর্তি। পাতলা ফিনফিনে ওড়নাখানা একপাশে পিন দিয়ে সেট করা। মাথার লম্বা চুলগুলো এলোমেলো ভঙ্গিতে বিনুনি গাঁথা। মেহরিন নিষ্প্রভ দৃষ্টিতে নিজেকে দেখে। আর আচমকায় তার সরু আঙুল ছুঁয়ে যায় নিজের ওষ্ঠদ্বয়। কেঁপে উঠে মেহরিন। মনে পড়ে সেদিন ভার্সিটির ঘটনা, আদ্রিয়ানের স্পর্শগুলো। মেহরিনের দম বন্ধ হয়ে আসে কথাখানা মস্তিষ্ক চাড়া দিতেই। এতদিন আদ্রিয়ানের মুখোমুখি হবে না বলে ভার্সিটি যায়নি। পুরুষটির মনে আদৌ কি চলছে তা নিয়ে বেশ সন্দিহান রমণী। তাই তো আর সামনে যাওয়ার সাহস পায়নি। অজানা আশঙ্কা আর একরাশ লজ্জায় নিজেকে আড়াল করে রেখেছে রহস্যময় মানবটির কাছ থেকে। রোজ রোজ মেহরিন নিয়ম করে বেশ কয়েকবার ফোন হাতে নেয়। নজর বুলায় সেই দুষ্টুমিমাখা মেসেজগুলোর পানে। অজান্তেই ভীষণ মিস করে পুরুষটিকে। মেহরিন চোখ বন্ধ করে নিল। ঠোঁট হতে ধীরে ধীরে হাত সরিয়ে অনেকটা সময় স্থির দাঁড়িয়ে রইল। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে আর একবার নিজেকে আয়নায় পরখ করে চোখে গাঢ় করে কাজল এঁকে নিল। মেহরিন ঘরের বাহিরে পা রাখতেই খেয়াল করল শিফা বসে আছে। তার ধ্যান কোথায় তা বোঝা মুশকিল। ডাইনিং টেবিলে শুকনো মুখে বসে আছে শাওন। মেহরিনকে দেখে আর চোখে তার পানে একবার তাকালো যুবক। মেহরিন দীর্ঘশ্বাস ফেলল। এই দুজনের মধ্যে আসলে কি হচ্ছে তা সে ঠিক বুঝে উঠতে পারছে না। 100 বার শিফা শাওনকে এই নিয়ে প্রশ্ন করলেও কোন উত্তর পাচ্ছে না। ফলস্বরূপ বেচারি মেহরিন প্রশ্ন করায় বন্ধ করেছে। মেহরিন আসতেই শিফা গম্ভীর মুখে উঠে দাঁড়াল। মনোয়ার শেখ বাড়িতেই আছেন। বিকেলে চা ছাড়া চলে না ওনার। তাই স্ত্রীর হাতের বানানো চায় কাপে চুমুক দিচ্ছেন আপন মনে। মেহরিনকে দেখে মৃদু হেসে আওড়ালেন, সন্ধ্যার আগে ফিরে এসো। মেহরিন মাথা নাড়ে, আচ্ছা। অতঃপর শিফা শাওনকে নিয়ে বেরিয়ে পড়ে মেহরিন। অভ্র যখন তাকে শপিংয়ে নিয়ে যাবে বলেছিল তখন মেহরিন শর্ত দিয়েছিল শিফা শাওনকে ছাড়া সে যাবে না। তাই বাধ্য হয়ে অভ্রও রাজি হয়। রাস্তায় এসে থামতেই আশেপাশে নজর বুলায় 3 জন। তবে রিকশার রো চোখে পড়ে না। শাওন মেহরিনকে থামতে বলে দুগদম এগিয়ে গিয়েও দেখে এল। তবে ফলাফল শূন্য। বেচারা মলিন মুখে ফের ফিরে আসতেই হুট করেই তাদের সামনে এসে থামল কালোরঙা একটা গাড়ি। মেহরিনের ভ্রু কুঁচকে গেল। মেহু, এদিকে এসো। চমকে উঠল মেহরিন। সামনের দিকে নজর পড়তেই খেয়াল করল অভ্র তাকে ডাকছে। সামনের গাড়িতে গাড়ির গ্লাস তুলে হাত বাড়িয়েছে বাহিরের দিকে। মেহরিন পা বাড়ায় না, শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে রয়। এর মধ্যেই অভ্র নিচ থেকে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। হাসিমুখে শিফা শাওনকে গাড়িতে বসতে বলে হুট করেই মেহরিনের হাত ধরে। তাতে মেহরিনের কেমন অস্বস্তি হয়। আলগোছে হাতটা সরে নিতে চেয়েও পারে না। অভ্র নিজেই মেহরিনকে সামনে বসিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসে পড়ে।
নিতে আসবেন বললেন না তো? মেহরিনের প্রশ্নে ঠোঁট জোড়া প্রশস্ত করে হাসে অভ্র। মাথার চুলে হাত বুলিয়ে আওড়ায়। সবকিছু বলেই করতে হবে নাকি? সারপ্রাইজ হিসেবে ধরে নাও। মেহরিন কথা বলল না। মুখ ফিরিয়ে জানালার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিল কেমন। পিছন থেকে শাওন শিফা একে অপরের পানে চাইল। তারা নিজেদের মধ্যে কথা বলেনি আজ অনেক দিন হল। শাওন যাবে বলে শিফা মেহরিনের সাথে আসতে রাজি হচ্ছিল না, তবে মেহরিনের জোড়াজুড়িতে আর না করেনি। অন্যদিকে শাওন বেশ কয়েকবার শিফার সাথে কথা বলার চেষ্টা করছে, তবে জেদি মেয়েটা ফিরেও তাকাচ্ছে না তার পানে। আজকাল মেহরিনকে বড্ড অদ্ভুত লাগছে শিফার কাছে। সে না হয় চুপ করে গেছে, আগের মতো কথা বলে না সকলের সাথে, কিন্তু মেহরিন, তার কি হয়েছে? মেয়েটা কেমন সবসময় চুপচাপ থাকে। আগের সেই চঞ্চলতা কোথায় তার? শিফা দীর্ঘশ্বাস ছাড়ল। চুপচাপ তাকালো বাহিরের দিকে। দেখতে দেখতে শপিং মলে পৌঁছে গেল তারা। অভ্র গাড়ি পার করে এসে দাঁড়ালো মেহরিনের পাশে। মেহরিন, শিফা শাওন চারিদিকটা সূক্ষ্ম দৃষ্টিতে দেখে নিল একবার। বেশ ভালোই আবহাওয়া চারিদিকের। অভ্র মেহরিনের পাশে থেমে বারবার ঘড়ি দেখতে লাগল। কপাল কুঁচকে গেল মেহরিনের। ভেতরে না গিয়ে এখানে দাঁড়িয়ে থাকার কারণ খুঁজে পেল না রমণী। ফলস্বরূপ কপালে ভাঁজ ফেলে আওড়াল। কি হল? কেউ আসবে নাকি? এভাবে দাঁড়িয়ে আছি যে। অভ্র মনে মনে বাঁকা হাসল। পাশ ঘেঁষে দাঁড়াল মেহরিনের। অতঃপর সোজা তাকিয়ে আওড়াল। সারপ্রাইজ! আজকে কি সারপ্রাইজের ঝুড়ি খুলে নিয়ে বসেছেন নাকি? আশ্চর্য! মেহরিনের বিরক্তিকর মুখের পানে চেয়ে রহস্যময় হাসল যুবক। শিফা সূক্ষ্ম দৃষ্টিতে তা দেখে মেহরিনকে টেনে নিজের পাশে দাঁড় করাল। ফিসফিস করে আওড়াল, এই ব্যাডা নিশ্চয়ই কোন প্যাঁচ কষছে মনে মনে। মেহরিন হুম বলে অপেক্ষা করতে লাগল অভ্রের বলা তথাকথিত সারপ্রাইজের জন্য। তবে হুট করেই সামনে একটা কালো গাড়ি থামায় সকলে চমকে উঠল। অন্যদিকে মেহরিনের বুকটা কেমন ধক করে উঠল। যার থেকে পালাতে সে নিজেকে আড়াল রাখছে, আজ সেই এখানে। মেহরিন ভাবতে পারে না। অজান্তেই ঠোঁট ফসকে বেরিয়ে যায় কয়েকটা বাক্য। এটা তো আদ্রিয়ান স্যারের গাড়ি। ঠিক চিনেছ? পিলে চমকে উঠল মেহরিনের। বিড়বিড় করে বলা কথাটা অভ্র শুনে যে আচমকা এহেন প্রত্যুত্তর করবে তা বুঝতে পারেনি। আচমকা অভ্রের বলা কথাটায় বেশ অস্বস্তি হল রমণীর। ঠোঁট কামড়ে মাথা কেমন নুইয়ে নিল। অন্যদিকে আদ্রিয়ান গাড়ি পার করে গড়গড় করে এসে থামল তাদের অভিমুখে। এলি তাহলে? অভ্রের কথার পাছে ঠোঁট বাঁকিয়ে হাসল যুবক। চুলের ভাঁজে হাত চালিয়ে আওড়াল, একমাত্র বড় ভাই তুই আমার। হবু ভাবিকে নিয়ে শপিং করাতে আসবি, আমাকে আসতে বললি আর আসব না? পরে তো আবার বলবি ভয় পেয়েছে আদ্রিয়ান চৌধুরী। অভ্র হাসল বাঁকা। আদ্রিয়ান সূক্ষ্ম দৃষ্টিতে একবার পরখ করল মেহরিনকে। অন্যদিকে আদ্রিয়ানের মুখে ভাবি ডাকটা শুনে গলা শুকিয়ে কাঠ হয়ে এল রমণীর। বুকটা কেমন কাঁপছে সেদিনের কথা মনে পড়ে। অজানা অনুভূতিতে সিক্ত হচ্ছে হৃদয়। মেহরিন শুকনো ঢোক গিলে নিজেকে সামলে নিল। ওড়নার একাংশ হাতের মুঠোয় নিয়ে চাপ প্রয়োগ করল। রমণী মাথা তুলে চাইল না আর। শিফা শাওন সামান্য কথা বলে চুপ মেরে গেল। অন্যদিকে মেহরিন বুঝল অভ্রই আদ্রিয়ানকে এখানে ডেকেছে। তবে কেন? সে তো মেহরিনের পাশে আদ্রিয়ানকে ঠিক সহ্য করতে পারছে না। সেদিন কত কথা শোনাল, আর আজ নিজ থেকে ডেকেছে। আশ্চর্য! মেহরিন সন্দিহান দৃষ্টিতে তাকাল অভ্রের পানে। খেয়াল করল যুবকের ঠোঁটের আগায় কেমন অদ্ভুত অস্বস্তিকর এক হাসির রেখা জ্বলজ্বল করছে। মেহরিনের বুকটা কেমন মোচ দিয়ে উঠল। চল ভেতরে যাওয়া যাক। ইয়াহ, অফকোর্স। কথাটা শেষ করেই আদ্রিয়ান তাকালো মেহরিনের দিকে। অন্যদিকে অভ্র বাঁকা হেসে আচমকা মেহরিনের হাতের ভাঁজে নিজের হাত প্রবেশ করাল।
হুট করেই অভ্রের এহেন স্পর্শে জমে গেল রমণী। তীব্র অস্বস্তিতে কেমন কুঁকড়ে গেল। চল তাহলে, বলেই মেহরিনকে এক প্রকার টেনে নিজের সাথে নিয়ে যেতে লাগল অভ্র। শিফাশাওনও বিরক্তিকর শ্বাস ফেলে পিছু নিল তার। তবে আদ্রিয়ান পা বাড়াল না তৎক্ষণাৎ। বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি মেলে এক ধ্যানে তাকিয়ে রইল মেহরিনের হাতের দিকে। যেই হাতের আঙুলের ভাঁজে আপাত বিচরণ করছে অভ্র তালুকদারের হাত। আদ্রিয়ান নিজের হাত মুঠোয় করে নিল আচমকা। এতটাই শক্ত করে নিল যে হাড্ডি ভাঙার মতো শব্দ এলো খানিক। ঘাড় সামান্য কাত করে তাকিয়ে রইল অভ্রের যাওয়ার পানে। ঠোঁটের কোণায় আঁকল বিশ্রী এক হাসি। বিড়বিড় করে আওড়াল, শালা কাপুরুষের বাচ্চা! মেহু, এটা দেখো তো, ভালো লাগছে না? কথাটা বলতে বলতে নিচ থেকে আগ বাড়িয়ে কালোরঙা একখানা পাতলা ফিনফিনে শাড়ি মেহরিনের গায়ে ধরল অভ্র। মেহরিন তা দেখে নিজেকে গুটিয়ে চোখমুখ কুঁচকে নিল। পাশ থেকে শিফা বিরক্তিকর মুখে আওড়াল, কি যে বলেন ভাইয়া, এ তো পাতলা কাপড় মেহু পরবে। আজাইরা কি চয়েস করছেন আপনি? ভালো কিছু দেখুন। বলতে বলতে অভ্রের হাত থেকে শাড়িটা এক প্রকার ছিনিয়ে দূরে আছড়ে ফেলল শিফা। পাতলা ফিনফিনে শাড়িটির গায়ে সূক্ষ্ম কারুকাজ করা থাকলেও তা দিয়ে শরীর আবৃত হবার নয়, বরং কাপড় পরেও নারী দেহের অর্ধেক ভাঁজ উন্মুক্ত কিভাবে রাখা যায় তা এই শাড়ি দেখলে বোঝা যাবে। মেহরিন শাড়িটার দিকে তাকিয়ে থাকতে থাকতে ঠোঁট জোড়া কামড়ে ধরল নিজের। ভীষণ অপমানিত বোধ করল রমণী। অভ্র তখনও বিরক্তিকর মুখে ব্যস্ত হাতে সেই শাড়িগুলো দেখে যাচ্ছে। মেহরিনের কেন জানি কান্না পেল। ভীষণ অসহায় লাগল আচানক। মেহু, এটা চলবে। মেহরিন এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। পাশ থেকে শিফা ফের আওড়াল, আরে ভাইয়া, বিয়ের পোশাক এসব হয় নাকি? আন্টি তো বললেন ভালো জামদানি বেনারসির মধ্যে নিতে। আপনি এসব মশারি দেখছেন কেন? শিফার কথায় এ পর্যায়ে দাঁতে দাঁত চাপল অভ্র। মেহু কি পরবে না পরবে সেটা আমাকেই ডিসাইড করতে দাও। ও অভ্র তালুকদারের স্ত্রী হতে যাচ্ছে। ওসব পাতি জামদানি টামদানি কেন পরবে বুড়ি মহিলাদের মতো? প্রেস্টিজ বলে কিছু থাকবে তাহলে আমার? হতভম্ব মেহরিন হাঁ করে তাকিয়ে রইল অভ্রের পানে। হুট করেই কেন যেন একরাশ ঘৃণার উদয় হল পুরুষটির জন্য। এ কেমন স্বামী সে ঠিক বুঝে উঠতে পারল না। পাতলা ছোট ছোট্ট ড্রেস পরলে ওর মানসম্মান বাড়বে। আমি ওয়াশরুমে যাব, বলতে বলতে উঠে দাঁড়ায় রমণী। সহসা পা বাড়ায় সামনের দিকে। চোখ মুখে নেমেছে ঘোর অমাবস্যা। সুশ্রী মুখখানা হারিয়েছে তাদের চঞ্চলতা। মেহরিন ওয়াশরুমে ঢুকে চোখমুখে পানি ছিটিয়ে ঠাঁই দাঁড়িয়ে রইল আয়নার সামনে। কিছু একটা ভুল হচ্ছে সেই দ্বিধায় ভুগছে রমণী। মনের অনুভূতি নিয়েও বেশ সন্দিহান। সব ঠিক হচ্ছে তো? ভাবনার মাঝেই মেহরিন লক্ষ্য করল আয়নার সে ব্যতীত দ্বিতীয় মানবের প্রতিচ্ছবি। পিলে চমকে উঠল মেহরিনের। চোখজোড়া কেমন বড় হয়ে এল। মেয়েদের ওয়াশরুমে আদ্রিয়ান কি করছে তা ঠিক ঠাউর করে উঠতে পারল না। আর না ভাবার মতো ফুরসত পেল রমণী। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতে না তাকাতেই আচমকা আদ্রিয়ান করে বসল আরেক কাণ্ড। হুট করেই হামলে পড়ল মেহরিনের উপর। ডান হাতের কবজি চেপে সেকেন্ডের ব্যবধানে পানি ছাড়ল যুবক। অতঃপর কোনরূপ আগাম বার্তা না দিয়ে সেই পানিতে ডোবাল মেহরিনের হাত। মেহরিন হতভম্ব, হতবিহ্বল। কথা বলার ভাষা হারিয়েছে রমণী। মাথা কাজ করছে না যুবকের এহেন কাণ্ডে। ডাগর ডাগর আঁখিপল্লব মেলে খালি অবলোকন করে গেল রূঢ় মানবের কাণ্ড। আদ্রিয়ান তখন ব্রেসিন হতে সাবান তুলে নিয়েছে। আপন মনে তা ঘষে চলেছে মেহরিনের হাতে। হতভম্ব মেহরিন খানিক ব্যথা পেল। চোখমুখ খিচে সামান্য উহুক করে উঠল রমণী। আদ্রিয়ান তা দেখেও চোখ ফিরিয়ে ফের নিজের কাজে মনোযোগ দিল। কি করছেন টাকি? পাগল হয়ে গেছেন? উত্তর করে না যুবক। সে অটল তার কাজে।
মিনিট পাঁচেক পর সাবান নামিয়ে আলতো হাতে মেহরিনের হাত পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দিল আদ্রিয়ান। মেহরিন তখন চোখে ব্যথা নিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে যুবকের পানে। আদ্রিয়ানের চোখমুখে আসলে কি আছে তা বুঝার চেষ্টায় বড্ড উতলা রমণী। তবে মানবটির অনুভূতিশূন্য নির্জীব চোখের পানে চেয়ে কিছুই পেল না। আবর্জনা বা যেকোন জীবাণুযুক্ত কিছু টাচ করলে হাত ভালোভাবে সাবান পানি দিয়ে ধুয়ে নিতে হয়, তা জানো না? স্টুপিড! আদ্রিয়ান পকেট হতে টিস্যু বের করে আলতো হাতে মেহরিনের হাত মুছে দিতে লাগল। তার এহেন স্পর্শে সামান্য কেঁপে উঠল রমণী। তার চেয়ে বেশি অবাক হল তার কথায়। মানে? আমি তো তেমন কিছু ছুঁইনি। ঠোঁট বাঁকিয়ে কেমন হাসল যুবক। চোখমুখ খানিক গম্ভীর করে নিল পরমুহূর্তেই। জবাব দিল না মেহরিনের কথার। অন্যদিকে উৎসুক মেহরিন তাকিয়ে আছে উত্তর পাওয়ার আশায়। মেহু, হয়েছে তোমার? এত সময় লাগছে কেন? ভাবনার মাঝেই আচমকা অভ্রের গলায় চমকে উঠল মেহরিন। তড়িঘড়ি করে দেখতে গেল অভ্র এদিকে আসছে কিনা। আদ্রিয়ানের সাথে এখন এখানে এভাবে দেখলে নিশ্চয়ই আবারও গণ্ডগোল পাকাবে। মেহরিন পড়ল মহাবিপদে। অন্যদিকে মেহরিনকে উত্তেজিত হতে দেখেও ঠাঁই দাঁড়িয়ে রয় আদ্রিয়ান। চোখ মুখে কোন আতঙ্ক নেই, নেই কোন তাড়া। বরং শীতল দৃষ্টিতে কেবল তাকিয়ে আছে সামনের মানবীটির পানে। শিফার কথা অনুযায়ী ওয়াশরুম থেকে ফিরে মেহরিন নিজে শাড়িতে হাত দিল। কেনাকাটা করার ইচ্ছে না থাকলেও করতে যখন হচ্ছে তখন অভ্রের পছন্দের সেই থার্ড ক্লাস ড্রেসগুলো পরতে রাজি নয় রমণী। তাই অনেক চিন্তাভাবনা করে ঠিক করল এর মধ্যে থেকে মাত্র দুটো শাড়ি সিলেক্ট করবে, যাতে বাড়ি ফিরে মাকে কোন কৈফিয়ত দিতে না হয়। যেই ভাবনা সেই কাজ। শিফা শাওনের সাথে সাথে মেহরিন নিজেও শাড়ি পছন্দ করতে লেগে গেছে। কিন্তু যাই দেখতে তাই কেমন বিরক্তিকর লাগছে। পছন্দসই মিলছে না কিছুই। মেহরিন হাত দিয়ে এটা ওটা নাড়াচাড়া করতে লাগল বিষণ্ণ মনে। পিছনে অভ্র আদ্রিয়ান পাশাপাশি পকেটে হাত গুঁজে শটান হয়ে দাঁড়িয়ে। তখন অভ্রের ডাকে মেহরিন তড়িঘড়ি করে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছিল আদ্রিয়ানকে তারপরে বের হতে বলে। অভ্রের কপালে বিরক্তির ছাপ সুস্পষ্ট। তার স্ত্রী হয়ে কিনা এসব সেকেলে শাড়ি বাছাই করছে। অভ্র মেনে নিতে পারল না। অন্যদিকে গম্ভীর আদ্রিয়ান নিগুড় দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। অভ্র এক পলক তাকাল তার পানে, অতঃপর ঠোঁট বাঁকিয়ে চোখ ফিরিয়ে নিল যুবক। শিফা, কিছুই পছন্দ হচ্ছে না, বিরস মুখে বলে উঠে রমণী। শিফা নিজেও কপাল চুলকে আওড়াল। অন্য মলে যাবি? উত্তর করার মতো ফুরসত পেল বা মেহরিন। তখনই অনুভব করল তার গায়ে কিছু একটা জড়িয়ে যাচ্ছে। পিছনে এসে দাঁড়িয়েছে বলিষ্ঠ দেহের এক যুবক। মেহরিন মাথা তুলে উপরের দিকে চায়। হুট করেই দৃষ্টি মিলিত হয় অনাকাঙ্ক্ষিত এক পুরুষের সহিত। মেহরিনের তনু মন কেমন দুলে উঠে। সর্বাঙ্গ শিরশির করে উঠে অজানা অনুভূতিতে। আদ্রিয়ান তার পানে ঝুঁকে আছে। গায়ে জড়িয়ে দিয়েছে লাল টুকটুকে একখানা বেনারসি। মেহরিনের চোখ কেমন স্থির হয়ে যায়। শিফা শাওন হাঁ করে দেখতে থাকে তাদের। মেহরিন আদ্রিয়ানকে ওভাবে একে অপরের পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে আচমকা আওড়ায়। মাশাল্লাহ! কি সুন্দর লাগছে এদের দেখতে। একদম পারফেক্ট জুটি হ্যায় ইয়ায়। শিফার কথায় তার পানে বাঁকা নজরে তাকালো শাওন। তখনই দোকানদার চট করে শিফার সাথে তালে তাল মিলিয়ে আওড়াল। একদম ঠিক বলেছেন আপা। দুজনকে মানিয়েছে বেশ। তাদের এহেন কথায় অভ্রের রাগ তখন সপ্তমে চড়ল। তরতর করে তীব্র আক্রোশ ছড়িয়ে পড়ল তার সারা শরীরের। হাতের মুঠোই শক্ত করে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল আদ্রিয়ান মেহরিনের পানে। আদ্রিয়ান তা লক্ষ্য করে বাঁকা হাসল। মেহরিনকে শাড়িটা জড়িয়ে দিয়ে শটান হয়ে দাঁড়িয়ে অত্যন্ত আহ্লাদী গলায় আওড়াল। বড় ভাই, ভাবি তো কিছু পছন্দ করতে পারল না, তাই আমি দেবর হয়ে করে দিলাম। ভালো লাগছে না শাড়িটা? হতভম্ব মেহরিন। ভাবি শব্দটা যেন বাজ ফেলাল রমণীর মাথায়।
ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল মাত্র। অন্যদিকে শিফা হতাশার শ্বাস ফেলল। আদ্রিয়ানের মুখে ভাবি ডাকটা শুনে দোকানি নিজেই মাথা নুইয়ে নিল। অভ্র তখনও শক্ত চোয়ালে স্থির দাঁড়িয়ে, চোখে তার অদ্ভুত ক্রোধ। আদ্রিয়ান সূক্ষ্ম দৃষ্টিতে তাকে পরখ করে ফের আওড়ায়। কি রে, আমার বেছে দেওয়া শাড়িটা পছন্দ হয়নি তোর? কথা বলছিস না যে? খুব পছন্দ হয়েছে। দাঁতে দাঁত চেপে কথাখানা বলেই গটগট পায়ে বিল দিতে চলে গেল অভ্র। আদ্রিয়ানকে দেখিয়ে দেখিয়ে বিয়ের শপিং করতে এসেছিল বেচারা, আর এখন শপিং করার তালে নিজেই কেমন অপদস্থ হয়ে ফিরল। শপিং শেষ করে সকলে মিলে একটা ফাঁকা রেস্টুরেন্টে গিয়ে বসল। আদ্রিয়ান চেয়ারে হেলায় দিয়ে ফোন তুলে নিল হাতে। মেহরিন শিফার হাত ধরে গল্প করছে, আর অভ্র সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের পানে। তার ভাবগতি বোঝার চেষ্টা করছে যুবক, তবে রহস্যময় মানবটির গতিবিধি শনাক্ত করা কি এতই সহজ? রাত আনুমানিক কটা তার সঠিক হিসেব জানা নেই মেহরিনের। শপিং থেকে ফিরেছে সন্ধ্যা 7:30 নাগাদ, আর ফিরেই ক্লান্ত শরীরটাকে ফ্রেশ করিয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছিল। তারপর কতক্ষণ পেরিয়ে গেছে তা ঠিক জানা নেই রমণীর। হুট করেই ফোনে মেসেজের টুংটাং আওয়াজে চোখমুখ কুঁচকে নিল মেহরিন। ঘুমটা ছুটে গেলেও চোখ খুলতে পারছে না তেমনভাবে। হাত তুলে ফোনটা হাতড়ে কোনমতে সামনে এনে চোখ পিটপিট করে তাকিয়ে দেখতে পেল রাত 12টার কাছাকাছি। মেহরিন তবুও নড়ল না। ভাবল বাবা মা তাকে ডাকেনি খেতে। মেহরিন স্ক্রিনের পানে ভালো করে তাকাতেই খেয়াল করল শিফা মেসেজ পাঠিয়েছে নাগাতারভাবে। ভ্রু কুঁচকে গেল মেহরিনের। এত রাতে কি এমন গুরুত্বপূর্ণ কথা আছে যে সকাল হওয়ার অপেক্ষা করতে পারল না? ভাবতে ভাবতে মেসেজ ওপেন করতেই চক্ষু চড়গাছ রমণীর। একটা স্ক্রিনশট পাঠিয়েছে, যা আদ্রিয়ান স্টোরি দিয়েছে। স্ক্রিনশটের সাথে আরও অনেক কথা লিখেছে শিফা। স্টোরিতে আদ্রিয়ান একটা মেয়ের হাত ধরে আছে, সাথে কিছু লাল গোলাপ, উপরে ক্যাপশনে দেওয়া মাই লাভ। মেহরিনের মাথা ঘুরে উঠল। চোখজোড়া আপনা আপনি ঝাপসা হয়ে এলো কেমন। আঙুল দিয়ে স্পর্শ করল মেসেজটা বেশ কয়েকবার। কি ভেবে যেন ঠোঁট কামড়ে সরাসরি আদ্রিয়ানের প্রোফাইলেই গেল নিজ চোখে স্টোরিটা দেখতে। রমণী বুঝে উঠতে পারল না আসল ঘটনা। তবে ঘটনা মিথ্যা নয়, আদ্রিয়ান সত্যিই এমন ক্যাপশনের সাথে স্টোরি দিয়েছে। মেহরিন স্থির বসে রইল বিছানায়। বুঝে উঠতে পারল না এই রমণীটা আসলে কে, যার সাথে আদ্রিয়ান এভাবে ছবি তুলেছে, আবার ভালোবাসার কথাও বলছে। মেহরিনের বুকটা ধক করে উঠল। অজানা ব্যথায় কাহিল হয়ে পড়ল রমণী। চিনচিনে ব্যথায় বুকটা কেমন ভার হয়ে এল। মেহরিন চোখ মুছে নিল খুব সন্তর্পণে। তবু অবাধ্য অশ্রুকণা অজানা কারণে আবারও গড়াতে লাগল নির্বিকারভাবে। মেহরিন বুঝে উঠতে পারল না তার কি হচ্ছে। কেন বুকে এই সূক্ষ্ম ব্যথায় আভাস পাচ্ছে সে? কেন সহ্য করতে পারছে না এই দৃশ্যটা? মেহরিন স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল ছবিটার পানে। বুকে যেন কেউ পাথর চড়ে দিয়েছে এমন ভারী অনুভূত হল। ফের চোখ মুছে দুহাতে ফোনটা চোখের সামনে ধরল। ঠোঁট কেঁপে উঠল রমণীর। কে এই মেয়ে? উত্তর এলো না। আদ্রিয়ান কাকে মাই লাভ বলছে তা বুঝতে পারল না। হুট করেই রমণীর মস্তিষ্কে হানা দিল সেদিনের দৃশ্য। আদ্রিয়ানের স্পর্শ, যখন পুরুষটির ঠোঁট তার ঠোঁট আঁকড়ে ধরেছিল। মেহরিন চোখ বন্ধ করে নিল। তবে কি ছিল ওসব? আদ্রিয়ান তার সাথে কেন ওসব করল? মেহরিনের চোয়াল অজানা কারণে শক্ত হয়ে এল। আদ্রিয়ানের সাথে কথা বলতে চাইল। মেসেজ পাঠাবে কিনা তা নিয়েও ভাবল অনেকক্ষণ। তবে পাঠাল না। তার বদলে হুট করেই, একদম হুকরেই বাঁকা হাসি টেনে স্টোরিতে হা হা রিয়েক্ট দিয়ে বসল বেচারি। এতে মনে মনে পৈশাচিক আনন্দ অনুভব করল খানিক। এতক্ষণের জমে রাখা কষ্ট খানিক মুহূর্তের জন্য বলে গেল পৈশাচিকতায়। পরের দিন ভার্সিটিতে পৌঁছেই কপালে গাঢ় ভাঁজ পড়ল মেহরিনের। শিফা শাওনও একে অপরের পানে তাকিয়ে আবার অবাক লোচনে ছাত্রছাত্রীদের পানে তাকাল। সকলেই কেমন মিটিমিটি হাসছে মেহরিনের পানে চেয়ে।
অনেকেই আবার কানে কানে ফিসফাস করছে। মেহরিন বুঝল না কিছু। কপালে গাঢ় ভাঁজ ফেলে ধপধপ পায়ে এগিয়ে গেল সামনের দিকে। তখনই তাদের ক্লাসমেট জুঁই হাসতে হাসতে এগিয়ে এলো তাদের সামনে। কি রে মেহু, পাকনামি বেরিয়েছে তোর? মেহরিন শিফার পানে তাকালো। শিফা অবাক হয়ে আওড়াল, মানে কি বলছিস? মেহু কি করেছে? কি করেনি তাই বল। আদ্রিয়ান স্যারের স্টোরি চেক কর। মেহরিন অবাক হল। সে কি করল? কাল রাতের স্টোরি তো সে দেখেছে, তাহলে আবার কি দেখতে বলছে জুঁই? শিফা ফোন বের করে দেখতে লাগল ঘটনা। তবে স্টোরি চেক করে মাথায় হাত রমণীর। মেহরিনের কাণ্ড দেখে দাঁতে দাঁত চেপে তার পানে তাকাল। মেহরিন তখনও ফ্যাল ফ্যাল করে তার পানে চেয়ে। আদ্রিয়ান স্যার একদম ঠিক কাজ করেছে। তুই যেমন স্যারও তেমন। বলতে বলতে জুঁই সেখান থেকে চলে গেল। দেখি তো কি হয়েছে। বলতে বলতে শিফার হাত থেকে ফোনটা খপ করে কেড়ে নিল মেহরিন। আর যা দেখল তাতে তার চোখ কোটর হতে বেরিয়ে আসার উপক্রম। আচমকা অস্বাভাবিক হয়ে গেল তার মুখের গড়ন। রমণীর চোখমুখ কেমন লাল হয়ে এলো। তীব্র রাগে কান গরম হয়ে এলো। ফোনটা আচমকা আছড়ে ফেলল শিফার গায়ে। অতঃপর ধপধপ পা ফেলে আদ্রিয়ানের কেবিনের দিকে পা বাড়াল রমণী। পিছন থেকে হতভম্ব শিফা দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে আওড়াল, সত্যিই একটা আবাল তুই। আদ্রিয়ান স্যার কি করেছে রে? শিফা ভ্রু কুঁচকে শাওনের পানে তাকাল। খিটখিটে মেজাজে বলে উঠল, তোর বাল ও পাকনা বোন পাকনামি করে স্যারের স্টোরিতে হা হা দিছিল। সেটাই আবার স্যার স্ক্রিনশট মেরে স্টোরি দিচ্ছে, ক্যাপশনে বড় বড় অক্ষরে লেখা এক আবাল। তীব্র রাগ আর অপমানের ঝাঁঝ নিয়ে ফুঁসতে ফুঁসতে মেহরিন এসে উপস্থিত হল আদ্রিয়ানের কেবিনে। রাগের বশে কাঁপতে কাঁপতে ভুলে গেল পারমিশন নেওয়ার কথা। ফলস্বরূপ না বলেই হনহনিয়ে ভেতরে পা রাখল রমণী। আর রাখতেই থমকে গেল তার পা জোড়া। সামনে আদ্রিয়ান আর প্রথম দিনের দেখা সেই মেয়েটা একসাথে বসে কি সুন্দর হাসি হাসি মুখ করে কথা বলছে। মেহরিনের হৃদয়টা ছ্যাঁত করে উঠল। অন্যদিকে মেহরিনকে এভাবে হুট করে কোনরূপ অনুমতি ব্যতীত নিজের কেবিনে প্রবেশ করতে দেখে আদ্রিয়ানের চোয়াল শক্ত হয়ে এল। চোখমুখ শক্ত করে আচমকা খেঁকিয়ে উঠল যুবক। এই মেয়ে, ভদ্রতা জানো না? কারো রুমে পা রাখার আগে যে নক করে ঢুকতে হয় তা ভুলে কি গেছ? বুদ্ধি কি হাঁটুর নিচে নেমে গেছে তোমার? মেহরিন হাতের মুঠোই শক্ত করে মাথা নুইয়ে নিল। কাঁপতে লাগল তীব্র রাগে, অপমানে আর লজ্জায়। আদ্রিয়ানের পাশে বসে থাকা মেয়েটা মেহরিনকে পা থেকে মাথা অবধি সরু দৃষ্টিতে পর্যবেক্ষণ করে ঠোঁট বাঁকাল। আদ্রিয়ান বেবি, এটা প্রথম দিনের ওই অসভ্য মেয়েটা না। আজ আবারও অসভ্যতামো করছে। তুমি কিছু বলছো না কেন? রিল্যাক্স বেবি, আমি দেখছি। অতঃপর মেহরিনের পানে চেয়ে শক্ত গলায় আওড়াল, মিস মেহরিন, কি চাই? থামবার মতো দাঁড়িয়ে না থেকে স্পিক আপ। তীব্র অপমানে কান দিয়ে ধোঁয়া বের হতে লাগল রমণীর। কি বলতে এসেছিল তা যেন গুলিয়ে ফেলল তাদের এহেন আচরণে। সাথে আদ্রিয়ানের এতটা উগ্র আচরণে মেহরিনের হৃদয় টুকরো টুকরো হয়ে যেতে লাগল। অজান্তেই চোখ দিয়ে পানি পড়তে লাগল টপ করে, যা সযত্নে গিয়ে আছড়ে পড়ল মেঝেতে। মেহরিন ঠোঁট কামড়ে ধরল দাঁতের সাহায্যে। সাথে বুঝতে পারল উপস্থিত এই মেয়েটাই নিশ্চয়ই কালকের ছবিটির মেয়ে, যাকে আদ্রিয়ান মাই লাভ বলে সম্বোধন করেছিল। মেহরিনের দম বন্ধ হয়ে আসে। তুমি কি কিছু বলবে? না বলার থাকলে প্লিজ গেট আউট। এ পর্যায়ে মেহরিন চোখ বন্ধ করে নিল। দম খিঁচে ফিসফিস করে আওড়াল, আপনার ওই পোস্টটা। ও, ওই পোস্টটা নিয়ে কথা বলতে এসেছ? মেহরিন উপর নিচ মাথা নাড়াল। আদ্রিয়ান ঠোঁট বাঁকিয়ে হাসল। তৎক্ষণাৎ তার পাশে বসে থাকা সারা নাম মেয়েটা চট করে বলে উঠল, ওয়েট অ্যা মিনিট বেবি, তুমি কি এক আব্বাল নামক ক্যাপশন দিয়ে যেই পোস্টটা করেছ সেটা নিয়ে কথা বলছ? আদ্রিয়ান মাথা নাড়াল।
সারা চাঁদ পাওয়ার ন্যায় খুশি হয়ে হাসতে হাসতে আওড়াল, ও তাহলে এটাই ওই আবাল। হা হা হা। তোর বালো। চট করেই হাসি থেমে গেল সারার। চোখজোড়া বড়বড় করে তাকালো মেহরিনের পানে। মেহরিন তখন জ্বলন্ত দৃষ্টিতে তার পানে তাকিয়ে দাঁত কিরমির করতে করতে কথাখানা বলেই তাকিয়ে আছে, মনে হয় ভস্ম করে দিবে তার ওই দৃষ্টি দিয়ে। সারার হাসি বন্ধ হয়ে গেল। আচমকায় মুখে কঠোরতার উদয় হল। কি বললে তুমি? কালা তুই? শুনতে পাসনি? সারার চোয়ালদয় শক্ত হয়ে আসে। কিছু বলতেই যাবে ততক্ষণাৎ আদ্রিয়ান ধমকে উঠল মেহরিনকে। মেহরিন, মুখ সামলে কথা বলো। মনে রেখো ও আমার হবু স্ত্রী। তোমার ছোট যা হতে যাচ্ছে। মেহরিন চোখের পানি মুছে নিল। হুট করেই বলে বসল, মনে রাখব। সাথে এটাও আপনার হবু স্ত্রীকে মনে রাখতে বলবেন দেবরজি, যে আমি তার বড় যা হতে যাচ্ছি। তাই আমাকে নিয়ে এরূপ তাচ্ছিল্য করতে আসলে যা হয়ে, কিন্তু আদর করে দাঁত ভেঙে দেবরের পকেটে রেখো দিব। তখন আমার দেবরকে ফোকলা বউ নিয়ে সংসার করতে হবে। আসি। কথাখানা শেষ করেই আদ্রিয়ানের পানে দাঁত কিরমির করে এক পলক তাকিয়ে গটগট পায়ে সেখান থেকে বেরিয়ে গেল মেহরিন। হতভম্ব আদ্রিয়ান মেহরিনের কথাগুলো তার মাথার উপর দিয়ে গেল। মেয়েটা বলল কি এসব? এর মধ্যেই আদ্রিয়ান খেয়াল করল মেহরিন তাকে দেবর বলেছ। যুবকের মাথায় আগুন জ্বলে উঠল আচমকা। মাথার চুল খামচে দাঁতে দাঁত পিষে তৎক্ষণাৎ কেবিন ছেড়ে বেরিয়ে গেল দ্রুত পদক্ষেপে। সারা তখনও হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে। মেহরিন কি বলে গেল তাকে? তার দাঁত খুলে নিবে? হোয়াট? আনমনেই সারার হাত চলে গেল তার দাঁতে। চমকে উঠল রমণী। ভয়ে কেমন সিটিয়ে গেল। মেহু! স্টপ মেহু, লিসেন টু মি। মেহু! পিছন থেকে আদ্রিয়ানের উদ্বিগ্ন কণ্ঠেও পা থামাল না রমণী। বরং তীব্র অভিমানে বুক ফুলিয়ে দ্রুত পা বাড়াল সামনের দিকে। তবে আদ্রিয়ানের বিশাল ধাপের সাথে সে পেরে উঠল না এতটা দ্রুত হেঁটেও। করিডর পেরিয়ে সামনের দিকে ধাপ তুলতেই আচমকা পিছন থেকে আদ্রিয়ান চেপে ধরল মেহরিনকে। মেহরিন চমকে উঠল, তবে হাল ছাড়ল না। বরং আদ্রিয়ানের ছোঁয়া অগ্রাহ্য করতে ধস্তাধস্তি করতে লাগল যুবকটির সাথে। তার এহেন আচরণে আদ্রিয়ানের রাগ তখন সপ্তমে পৌঁছাল। যুবকের চোখমুখ কেমন হিংস্র হয়ে উঠল সেকেন্ডের ব্যবধানে। মেহরিন তার হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতেই আদ্রিয়ান মেহরিনের হাতের কবজি ধরে দেওয়ালে চেপে ধরল। অন্য হাতে খামচে ধরল রমণীর সরু কোমর। মেহরিন কুঁকিয়ে উঠল ব্যথায়। তবে টু শব্দ অবধি করল না ঠোঁটের ফাঁক গলিয়ে। বরং রক্তচক্ষু নিয়ে তাকাল সামনের পুরুষটির পানে। আদ্রিয়ান মেহরিনের অগ্নিদৃষ্টিকে উপেক্ষা করে গেল পুরোপুরিভাবে। উল্টো দাঁতে দাঁত চেপে আওড়াল, অভ্রের বউ হওয়ার বড্ড শখ জেগেছে তোমার? দেবর আমি? খুব দেবর বানানোর শখ? হবে না। আপনারও তো খুব শখ আমাকে ভাবি বানানোর। কাল তো খুব ভাবি ভাবি বলছিলেন। আপনার শখ থাকতে আছে, আমার নেই? আদ্রিয়ান দাঁতে দাঁত চেপে মুখ এগিয়ে আনল মেহরিনের মুখের কাছে। একটু হলেই স্পর্শ হতো ঠোঁট, তবে মেহরিন দাঁতে দাঁত চেপে মুখ ফিরিয়ে নিল ততক্ষণাৎ। আদ্রিয়ান হিসহিসিয়ে বলে উঠল, হিংসা হচ্ছে? কিসের জন্য? চট করে প্রশ্ন করে বসল মেহরিন। আদ্রিয়ান হাসল সেভাবেই। আদ্রিয়ানের এতটা কাছে আসায় তার পুরুষালী ঘ্রাণে মেহরিনের দম বন্ধ হয়ে আসে, তবুও নিজেকে সামলে নেয় রমণী। সারার সাথে আমার বিয়ে হতে চলেছে। ঠিক সেই তারিখে, যেদিন তোমার আর অভ্রের বিয়ে হবে। মেহরিনের চোখ ভরে উঠল পানিতে। মেয়েটা মাথা নিচু করে নিল। তবে চোখের পানি ঝরে পড়ার আগেই হুট করেই বলে উঠল, ওহো নাইস, কনগ্রাচুলেশন। মেহরিনের অকপটে বলা কথাটায় আদ্রিয়ানের খুব লাগল। চক্ষুদ্বয় হতে যেন অগ্নিবর্ষিত হতে লাগল, বুকের ভেতর অজানা আক্রোশে রক্ত গরম হয়ে এল। কিছু বলতেই যাবে তখনই মেহরিন ফের আওড়াল,
বিয়ে করবেন তা ঠিক আছে, গুড নিউজ ভাবিকে দিচ্ছেন সেটাও মানছি, তাই বলে এভাবে ধরে হবু ভাবি হই আপনার ভাইয়ের বউ, ডিস্টেন্স মেইনটেইন করে চলুন, তা না হলে সমাজের লোকেরা কি বলবে বলুন। হবু ভাবিকে দেওয়ালে এভাবে পিন করে কোন দেবর রাখে শুনি, ছি ছি পড়ে যাবে যে। মেহু আদ্রিয়ান সাপের ন্যায় ফোঁস করে উঠল। তীব্র রাগে মেহরিনের গা জ্বালানো কথায় কাঁপতে লাগল যুবক। মেহরিন মনে মনে বেশ আনন্দ পেল এবার। মনে পড়ল একটু আগে তাকে অন্য একটা মেয়ের সামনে কিভাবে অপমান করেছে আদ্রিয়ান। আর এখন সেই অপমান করার স্বাদ মিটিয়ে দিবে, জন্মের মতো ঘুঁচিয়ে দিবে কথা শোনানো। ঠিকই তো বলছি, ভাবি হই না আমি। মুখ দিয়ে পুরো কথাটা আর বের করতে পারল না মেহরিন। তার আগেই আচমকা একদম হুট করেই কোনরূপ পূর্বাভাস ব্যতীত রমণীর ওষ্ঠদ্বয় নিজের ওষ্ঠের মাঝে চেপে ধরে আদ্রিয়ান। মেহরিন কেঁপে উঠল সেই আকস্মিক হামলায়, সর্বাঙ্গে শীতল স্রোত বয়ে গেল রমণীর। চোখজোড়া কেমন স্থির হয়ে এলো, মস্তিষ্ক অচল হয়ে এলো কেন যেন। আদ্রিয়ানের হাত শক্ত হয়ে এলো মেহরিনের কোমরে। সরু কবজিটা এমনভাবে চেপে রেখেছে যে মেহরিনের দম বের হওয়ার উপক্রম। মেহরিনের মেইলি নরম ওষ্ঠদ্বয়ে আদ্রিয়ানের ন্যায় বলিষ্ঠবান পুরুষের খড়খড়ে ঠোঁট জোড়ার ঘর্ষণে রমণীর ঠোঁট জোড়া নুয়ে পড়ল। রক্তের দেখা মিলল সেথায়। অন্যদিকে মেহরিনের মস্তিষ্ক সজাগ হতেই নড়ে চড়ে উঠল। মৃদু গুমিয়ে উঠল ব্যথায়। ছাড়ুন। আদ্রিয়ান ছাড়ল না। আর না মেহরিন তার আশা করল, বরং নিজ থেকেই শক্তি সঞ্চয় করে হুট করেই আদ্রিয়ানকে ছিটকে ফেলল নিজের কাছ থেকে। এতটা জোরেই প্রবল এক ধাক্কা মারল যে আদ্রিয়ান তাল সামলাতে না পেরে বেশ কয়েক পা পিছিয়ে গেল। মেহরিনের চোখ পানিতে ভরে উঠল। আদ্রিয়ান তা খেয়াল করে বাঁকা হেসে ঠোঁটের কোণায় লেগে থাকা শেষ রক্তবিন্দুটুকু সযত্নে মুছে নিতে লাগল। বুঝতে পেরেছ আমি কে? মেহরিন চোখের পানি মুছে নিল। এ পর্যায়ে ঘৃণা কাজ করল আদ্রিয়ানের জন্য। একদলা থুলু ফেলল মাটিতে। শক্ত গলায় কিছু বলতেই যাবে, তার আগেই সেখানে আকস্মিক উদয় হল অনাকাঙ্ক্ষিত এক ব্যক্তির। মেহরিনের চোখ কোটর হতে বেরিয়ে আসার উপক্রম। নিজের সকল দুঃখ কষ্ট এক সাইটে ফেলে মাথায় হাত দিল রমণী। বিড়বিড় করে আওড়াল, এক জাউরাকেই সামলাতে পারছি না, আরেক জাউরা হাজির। বাহা, চলবে।